আচ্ছা, আগের ভিডিওতে আমরা ডিলিট বাটন তৈরি করছিলাম HTML দিয়ে, কিন্তু ডিলিট বাটনকে কি করি নাই? রং করি নাই। তা এখন ডিলিট বাটনকে আমরা রং করে ফেলি ভাই। ডিলিট বাটনকে রং করার জন্য আমরা কি করতেছি? একটা বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করতেছি। সরি, আমরা ক্লিক দেই। হ্যাঁ, তাহলে আমরা একটা ক্লাস দেই যে বিটিএন ডিলিট করাটা কিন্তু একটু ডেঞ্জারাস কাজ, তাই না ভাই? তো সাধারণত ডিলিটের জন্য সে ডেঞ্জার ক্লাস ইউজ করে, অর্থাৎ কালারটা হবে লাল, কালারটা হবে লাল। রিফ্রেশ মারি, দেখেন লাল হয়েছে, এবং লালের জন্য সে কিন্তু সাদা কালার টেক্সটের দিচ্ছে। কেন? বুঝাই দিছে, ঠিক আছে? ওকে ভাই, তাহলে সুন্দর মতো কি হয়ে গেল? ডিলিট কালার হয়ে গেল, ঠিক আছে? এখন আমি ডিলিটে ক্লিক দেই, রাসেল রায়হান নেয় না, ডিলিট রাসেল রায়হান দিচ্ছে না। কি বলতেছে? এই যে আগে এই ফর্মটা ফিল আপ করো, আগে এই ফর্মটা ফিল আপ করো, তাহলে তোমার হচ্ছে আমরা ক্লিক দিলে নিব। নাহলে নরমালি বাটনে ক্লিক দিলে কি করে ওরা? হচ্ছে উপরের ফর্ম ফিল আপ না করলে নিচের বাটনগুলা ক্লিক করতে দেয় না। বুঝতে পারছেন? মানে বাটনের নিয়মই হচ্ছে ফর্ম ফিল আপ করো, তাইলে তোমাকে হচ্ছে ক্লিক করতে দেবো। কিন্তু ফর্ম ফিল আপ না করেও যে করা যায়, সেটা কিভাবে করা যায় সেটা আমরা পরের ভিডিওতে দেখব। আপাতত এই ভিডিওতে আমরা কালারিং করলাম, পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে হচ্ছে ক্লিক দিলেই যেন হচ্ছে আর আমার কাছে এই জিনিসটা না চাই যে তুমি এই ফিল করো, এই ফিলটা কি করো? ফিল করো বা ফিল আউট করো। হ্যাঁ, যার যার তার ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা কোন ট্যাগটা লিখলে ডিলিটে টিপ দিলে আমার কাছে আর ওরা এই ধরনের মেসেজ দিবে না বা চাবে না, সেটা আমরা পরের ভিডিওতে দেখতেছি। আপাতত আমরা দেখলাম কিভাবে ডিলিটকে বুটস্ট্র্যাপ ইউজ করে রং করে। ওকে।